আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? পূজা দাস আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের শর্তাধীন সংখ্যা। শর্তাধীন সংখ্যা বলতে আসলে কি বোঝায় আমি বলছি। দাঁড়ান। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, এই যে দেখেন এখানে যে অঙ্কটা আসছে এই টাইপটা, হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষার জন্য মানে প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট এবং এই টাইপ থেকে লিখিত পরীক্ষায়ও মানে বিসিএস পরীক্ষায় আসছে বাট কম, বাট অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় যেমন 11 থেকে 20 গ্রেডের যে চাকরি পরীক্ষা না, সেখানে এই টাইপের প্রশ্ন লিখিত পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট আসে অনেক। হ্যাঁ, দেখেন একটি সংখ্যার একক স্থানীয় মান, একটি সংখ্যার একক স্থানীয় মান হচ্ছে এ এবং দশক স্থানীয় মান হচ্ছে বি, বলছে সংখ্যাটি কত। তো এই টাইপের কোশ্চেন যদি সলভ করতে হয় তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে যে একটা সংখ্যা কিভাবে গঠিত হয়। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। একটা সংখ্যা কিভাবে গঠিত হয়, যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি। সংখ্যা যেভাবে গঠিত হয়, সংখ্যা যেভাবে গঠিত হয় সেটা হচ্ছে, মনে করেন আমি একটা সংখ্যা নিলাম হচ্ছে 374। এখন এই 374, আচ্ছা এটা নিচ্ছি, ধরেন একটা সংখ্যা নিলাম হচ্ছে 57। এখন এই 57 সংখ্যাটা আমরা সবাই জানি এই পাশের এই 7কে বলা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাই না? একক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এর পাশে থাকলে শতক, তারপর হচ্ছে হাজার, এইভাবে, তাই না? তাই এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক। এখন এই 57 সংখ্যাটা আসলে কিভাবে গঠিত হয়েছে? হ্যাঁ, এই যে 0 থেকে 0, 1, 2, 3 এগুলো বলছি, এরকম 9 পর্যন্ত এগুলোকে বলে অঙ্ক। হ্যাঁ, এগুলোকে বলে অঙ্ক। আর এগুলোর সাহায্যে যেগুলো গঠন করি সেগুলো সংখ্যা। এগুলো ক্লাসে বলছি আগে, এই জন্য আর এক্সপ্লেইন করছি না। তো সংখ্যা গঠন করার ক্ষেত্রে যে অঙ্কটা যে স্থানে অবস্থান করতেছে তার সাথে তত যোগ করতে হবে, গুণ করতে হবে। মানে একক স্থানীয় অঙ্কের সাথে, একক মানে কিন্তু এক, একক মানে কি জানেন? একক মানে হচ্ছে 1, দশক মানে হচ্ছে 10, শতক মানে হচ্ছে 100। তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ, তারপরে সব যোগ। তাহলে এই 7-এর সাথে 1 গুণ করবেন, ঠিক আছে? এই 5-এর সাথে 10 গুণ করবেন। মানে সোজা কথা, যে ডিজিটটা যে অবস্থানে অবস্থান করতেছে তার সাথে তত গুণ করতে হবে। তাহলে এই 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাই 5-এর সাথে 10 গুণ। এইবার এগুলা যোগ করে দিলে পারে এই সংখ্যাটা গঠন হবে। এই দেখেন 5 10 50 প্লাস হচ্ছে 7 ইজ ইকুয়াল টু 57। এইভাবে সংখ্যা গঠন হয়, যেভাবে যে ডিজিটটা যে অবস্থানে অবস্থান করতেছে তার সাথে তত গুণ করতে হবে, তারপর সব যোগ করতে হবে। যেমন 374, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে 4-এর সাথে 1 গুণ করবেন। এটা দশক স্থানীয় অঙ্ক, তাহলে 7-এর সাথে 10 গুণ করবেন। এটা শতক স্থানীয় অঙ্ক, তাহলে এর সাথে 100 গুণ করবেন। ওকে, তাহলে এই 4-এর সাথে যদি আমরা 1 গুণ করি, এই 7-এর সাথে যদি আমরা 10 গুণ করি, আর এই 3-এর সাথে তাহলে কত? 3-এর সাথে 100 গুণ করতে হবে। তারপর কিন্তু এগুলা যোগ করতে হবে, মাঝখানে সব যোগ। 3 আর 100 গুণ করলে 300 প্লাস 7 10 70 প্লাস হচ্ছে 4 1 4। তাহলে দেখেন 300 আর 70, 370 আর 4 374। মানে এই 374 সংখ্যাটাকে ভেঙে এইভাবে অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে কোনো একটা সংখ্যা কিভাবে গঠিত হয় বা এই সংখ্যাকে অ্যানালাইসিস করলে আমরা কিভাবে লিখতে পারবো, এটা কি পারবেন না? পারবেন না? এটা পারবেন না? অবশ্যই পারবেন। এখন দেখেন, তার মানে হচ্ছে কোনো একটা সংখ্যা কিভাবে গঠিত হয়েছে সেই বিষয়টা আমরা কিভাবে বুঝবো?
ওই সংখ্যার এই ডিজিটগুলা যেটা যে অবস্থানে অবস্থান করতেছে তার সাথে তত গুণ করতে হবে, তারপর সব যোগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আপনারা বলেন যে এখানে একক স্থানীয় একটি সংখ্যার একক স্থানীয় মান এ, তার মানে এ হচ্ছে একক স্থানীয় মান, হ্যাঁ, এবং দশক স্থানীয় মান বি। তাহলে একক স্থানীয় মান, একক হচ্ছে এ, দশক হচ্ছে কি বি। হ্যাঁ, তাহলে একক স্থানীয় মানের সাথে 1 গুণ, তার মানে এর সাথে 1 গুণ হবে, আর দশক স্থানীয় মানের সাথে 10 গুণ, তার মানে বির সাথে 10 গুণ হবে। তারপরে কিন্তু মাঝখানে যোগ দিতে হবে, যোগ না দিলে কিন্তু একদম সর্বনাশ। তাহলে এটা হচ্ছে 10b প্লাস হচ্ছে এ, তাহলে 10b প্লাস এ, 10b প্লাস এ, এই যে সি নাম্বার অপশন আছে দেখেন। এখন যোগের ক্ষেত্রে এ যদি সামনে দেন আর 10b যদি পিছনে দেন সমস্যা নাই, কারণ 5 যোগ 3 করলেও 8 হবে, 3 যোগ 5 করলেও 8 হবে, মানে যোগের ক্ষেত্রে স্থান বিনিময়ে কোনো সমস্যা নেই। তাহলে এই যে এ প্লাস 10b, তাহলে 3 নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন বিষয়টা? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এই মাঝখানে যোগ না দিলে কিন্তু সর্বনাশ, এই যোগ দেওয়ার ব্যাপারটা মাথায় রাখবেন। এখন এটার উত্তর কত হবে আপনারা বলেন তো দেখি, এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে? আচ্ছা, এটার উত্তর কত হবে? এটার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স, এই যে একক স্থানীয় অঙ্ক কত এক্স, দশক স্থানীয় অঙ্ক জেড, শতক স্থানীয় অঙ্ক ওয়াই হলে সংখ্যাটি। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম, যে ডিজিট যে অবস্থানে থাকবে তার সাথে তত গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স, তার মানে এক্স এর সাথে 1 গুণ, ঠিক আছে। দশক স্থানীয় অঙ্ক জেড, তার মানে জেড এর সাথে 10 গুণ, ওকে। শতক স্থানীয় অঙ্ক ওয়াই, তার মানে ওয়াই এর সাথে 100 গুণ। এবার মাঝখানে যোগ দিতে হবে কিন্তু, তাহলে এক্স আর 1 গুণ করলে এক্স প্লাস 10z প্লাস 100y। এখন দেখতে হবে এক্স প্লাস 10z প্লাস 100y কোথায় আছে, এই যে 100y প্লাস 10z প্লাস এক্স। শোনেন, যোগের ক্ষেত্রে এগুলো উলট পালট হলে কিন্তু সমস্যা নাই, যদি 100y মাঝে থাকে তাও প্রবলেম নেই, হ্যাঁ। আচ্ছা, তাহলে কত নাম্বার অপশন? তাহলে 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন, ক্লিয়ার? 3 নাম্বার অপশন। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনারা পাবেন এগুলা। নেক্সট, এখানে কি বলছে? এখানে বলছে 3 দিয়ে শুরু এবং 5 দিয়ে শেষ হওয়া 5 অঙ্ক বিশিষ্ট। আচ্ছা, একটু আপনাদেরকে বলে নেই, এই অঙ্কের উত্তরটা ভুল আছে, বুঝছেন? আমাদের শীটে এই অঙ্কের উত্তরটা ভুল আছে, শীটে দেওয়া আছে 4 নাম্বার অপশন, এটা ভুল, কারেকশন করে নেবেন প্লিজ। 3 নাম্বার অপশন, শীটে এটা 4 নাম্বার অপশন আছে, কারেকশন করে নেবেন। 3 নাম্বার অপশন উত্তর হবে, এই যে 58 নাম্বার। শীটে যদি কোনো ভুল থাকে আমি ক্লাসে কারেকশন করে দিব, কারণ পুরো বইটা আমি ক্লাসেই সলভ করে দিব, ঠিক আছে। 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ হওয়া 5 অঙ্ক বিশিষ্ট। দেখেন 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, এই যেখানে খেয়াল রাখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা চাইছি, তার মানে সংখ্যার মান সবচেয়ে যেন ছোট হয়। তাহলে কত দিয়ে শুরু? 3 দিয়ে শুরু, তার মানে শুরুতে 3 থাকবে আর লাস্টে 5 থাকবে। এবার কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম হতে হলে আমরা যে অঙ্কগুলো জানি 0, 1, 2, 3 এরকম 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এদের মধ্যে ক্ষুদ্রতম মান 0। তাই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে বাকি ডিজিটগুলো 0 দিয়ে পূরণ করতে হবে, 1টা 2টা 3টা। তার মানে এই যে দেখেন 5 অঙ্কের সংখ্যা, এইখানে একটু ভুল আছে, এটা উত্তর হবে শুধু এই যে এই একটা ডিজিট, একটা 0 বেশি হবে, হ্যাঁ। 3 নাম্বার অপশনে একটা 0 দিয়ে, এই যে এইটা হচ্ছে আমাদের উত্তর। 3 নাম্বার অপশন উত্তর ছিল না, জি। বি কিভাবে? এটা উত্তর, হ্যাঁ। এইখানে যদি আমাকে বলেন যে যদি এই অপশনগুলোর মধ্যে চুজ করতে বলেন, এটা হচ্ছে আমার ভুল হয়েছে, মিস্টেকটা আমার, হ্যাঁ। যদি আপনি আমাকে অপশনগুলোর মধ্যে চুজ করতে বলেন, হ্যাঁ, এদিকে তাকান। মনে করেন যে আপনি পরীক্ষা দিতে গেছেন এবং পরীক্ষার অপশনে এইগুলো আছে, সেক্ষেত্রে আপনাকে তো উত্তর করে আসতে হবে, তাই না? তাহলে এখন দেখেন
3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা তো ভাই 3 দিয়ে শুরু আর এইটা, কিন্তু অপশনে তো ভাই এটা নাই। তাহলে অপশনে যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি চুজ করেন তাহলে এটা নেওয়া যাবে না, কারণ এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যাই না, এটা তো প্রথমেই বাদ, এটা তো 5 অঙ্কের সংখ্যাই না। তাহলে 5 অঙ্কের সংখ্যা এইটা আছে, এইটা আছে, তার মধ্যে এই যে এখানে 1 আছে, এটা তো হবে না, বুঝতেই পারছেন। এই যে তার মানে এই জিরোর জায়গা এই যে এখানে 1 আছে, তার মানে এই বি নাম্বার অপশন। যদি পরীক্ষায় এরকম মানে পড়ে যায় যে আপনি অ্যাকচুয়াল অপশনটা নাই, তখন এই 4টা অপশনের মধ্যে যেটা সুইটেবল সেটা খুঁজতে হবে। ওকে, ঠিক আছে। নেক্সট, সবাই এখন একটু মনোযোগ দিবেন প্লিজ। এই যে টাইপের অঙ্কটা আপনারা দেখছেন, এই টাইপের কোশ্চেন আপনারা সলভ করছেন। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলা, এদিকে তাকান প্লিজ, এই টাইপের প্রশ্নগুলা এমসিকিউতে প্রচুর আসে, বাট এমসিকিউতে মূল নিয়মে সলভ করতে গেলে আপনি করে আসতে পারবেন না। আপনি না, কেউই করে আসতে পারবে না যদি মূল নিয়মে সলভ করতে যায়। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এই টাইপের কোশ্চেন, এটা অবশ্য সহজ আছে, এই টাইপের কোশ্চেনগুলা আপনাকে মূল নিয়মও শিখতে হবে, শর্টকাটও শিখতে হবে। হ্যাঁ, তো আমি শর্টকাটও শেখাবো, মূল নিয়মও শেখাবো। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে। এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? আচ্ছা, আগে মনোযোগ দিবেন প্লিজ। আমাকে বলেন 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে দশক স্থানীয় অঙ্ক বড়, দশক স্থানীয় অঙ্ক বড় না একক স্থানীয় অঙ্ক বড়? দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের ডাবল। তার মানে একক স্থানীয় অঙ্ক যা হবে দশক স্থানীয় অঙ্ক ডাবল হবে। তাই আমরা আর ছোটটাকে সবসময় এক্স ধরে নিতে হয়। হ্যাঁ, তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স। হ্যাঁ, অঙ্ক বানান আমি ভুল লিখছি বারে বারে, হ্যাঁ, তারপরেও কিছু মনে করেন না। অতএব দশক স্থানীয় অঙ্ক কত হবে? 2x। এটুকু বুঝতে পারছেন? তাহলে অতএব সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি আমি কি বলছিলাম? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2x, তাহলে 2x এর সাথে 10 গুণ প্লাস দিতে হয়। আর এই x হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে x এর সাথে 1 গুণ, ওই 1 গুণ দিলেও জানা দিলেও তাই। এই 10 দুগুণী 20, এই যে 10 দুগুণী 20x প্লাস x, 20x আর x যোগ করলে 21x। এইটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে সংখ্যাটা হচ্ছে 21x। ক্লিয়ার? সংখ্যাটা 21x, সংখ্যাটা 21x। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে বুঝবেন। এখন প্রশ্নে কি চাইছে? এদিকে তাকান, প্রশ্নে চাইছে সংখ্যাটি, এদিকে তাকান, সংখ্যাটি মানে এই যে এটা 21x, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির, অঙ্কদ্বয় মানে এই যে একটা অঙ্ক, এই যে একটা অঙ্ক, এই অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? তাইলে আমাকে কিন্তু সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ এটা চাইছে, তাহলে আমার অঙ্কদ্বয়ের সমষ্টি বের করা লাগবে। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু, তার মানে এগুলো যোগ, x প্লাস 2x ইজ ইকুয়াল টু 3x। অঙ্কদ্বয়ের সমষ্টি 3x। এখন কোশ্চেনে কি বলছে বলেন তো? কোশ্চেনে বলছে সংখ্যাটি মানে এইটা অঙ্কদ্বয়ের সমষ্টির মানে 3x এর কত গুণ? আচ্ছা, কোন একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে কি করতে হয় মনে আছে? এটা বের করতে গেলে অনুপাত করতে হয়, গত ক্লাসের পড়া। কোন একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে তাদের অনুপাত করতে হয়, তাই কিনা? তাহলে অঙ্কে বলছে সংখ্যাটি মানে এই 21x তার অঙ্কদ্বয়ের সমষ্টির মানে 3x এর কত গুণ? তার মানে এই 21x 3x এর কত গুণ? তাহলে আমি কি বলছিলাম? সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? তাহলে এর কার সাথে আছে? এই যে সমষ্টির সাথে এর আছে, যার সাথে এর থাকবে সে নিচে। তাহলে অতএব সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির যত গুণ, সমষ্টির কত গুণ বলেন? সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? তাহলে নিচে যাবে কে? নিচে যাবে সমষ্টি, কারণ এর আছে সমষ্টির সাথে, তাহলে 3x নিচে, আর উপরে যাবে হলো এই সংখ্যাটা, তাহলে 21x উপরে। এই x কাটা, এই 3 দিয়ে এটা কাটলে 7, তার মানে 7 গুণ। এটা হচ্ছে লিখিত ফরম্যাট।
এটা হচ্ছে লিখিত ফরম্যাট, এইভাবে করবেন। হ্যাঁ, সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ, তার মানে সংখ্যাটি আর অঙ্কদ্বয়ের সমষ্টির অনুপাত নিতে হবে। তাহলে অনুপাত নেওয়ার সময় কোনটা উপরে কোনটা নিচে, কি বলছিলাম, যার সাথে এর থাকবে সে নিচে। তাহলে এখানে সমষ্টির সাথে এর আছে, তাই সমষ্টি নিচে, এই যে সমষ্টি 3x নিচে। ক্লিয়ার বিষয়টা? ওকে। আচ্ছা, এখন এই টাইপের কোশ্চেন যদি এমসিকিউতে সলভ করতে চান তাহলে আরো সহজ মেথড আছে। দেখেন, আরো সহজ মেথড আছে। কিভাবে? আরো সহজ মেথড হচ্ছে, আপনাকে এখানে যে শর্তটা দেওয়া আছে, তাকান প্লিজ, এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ। এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, এই কন্ডিশন অনুসারে আপনি একটা সংখ্যা ধরে নেবেন। দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, এরকম এরকম যে কোনো একটা সংখ্যা ধরে নেন, খুঁজে বেড়ানো লাগবে না। দশক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তার মানে একক স্থানীয় অঙ্কে যদি আপনি 2 লেখেন তাহলে দশক স্থানীয় অঙ্কে লিখবেন 4। মনে করেন সেই সংখ্যাটা 42। এখন একজন বলছে না আমি একক স্থানীয় অঙ্কে 3 লিখবো, তাহলে দশক স্থানীয় অঙ্কে লিখবো 3 এর ডাবল 6, কারণ অঙ্কে বলছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের ডাবল। মানে এমন একটা সংখ্যা আমরা ধরে নিব যেন এই দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের ডাবল হয়। মনে মনে চিন্তা না করে এখানে যা বসাবেন তার ডাবল এই পাশে বসাই দিবেন, তাহলেই হয়ে গেল আমাদের এই কন্ডিশন অনুযায়ী সংখ্যা। বুঝতে পারছেন? তাহলে এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেই অনুপাতে 42 একটা সংখ্যা। এইবার আমরা কি বলছে, সংখ্যাটি মানে এই 42 অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে যে 4 আর 2, এই 4 একটা অঙ্ক 2 একটা অঙ্ক, এই দুজনের সমষ্টি। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। এখন অঙ্ক বলছে সংখ্যাটি মানে 42 অঙ্কদ্বয়ের সমষ্টির মানে এই 4 আর 2 6 এর কত গুণ। তাহলে 42 6 এর কত গুণ? 6 সাথে 42, 7 গুণ। 7 গুণ, অত কিছু করার দরকার নাই। মানে আপনি এই কন্ডিশন অনুসারে একটা সংখ্যা ধরে নেন, তারপরে এখানে যেভাবে বলছে সেটা করে দেখেন কত আসে। বুঝতে পারছেন কি বিষয়টা? ক্লিয়ার? যেমন আরো এক্সাম্পল নিচ্ছি, আপনি এই কন্ডিশন অনুসারে অন্য একটা সংখ্যা নেন। মনে করেন যে একক স্থানীয় অঙ্ক 3, দশক স্থানীয় অঙ্ক কি ডাবল হবে না? 3 এর ডাবল 6, 63। এবার 63 এর অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ দেখেন। এখানে অঙ্ক একটা হচ্ছে 6, একটা হচ্ছে 3। 6 আর 3 যোগ করলে কত হবে? 6 আর 3 9। 6 আর 3 9। এখন বলেন সংখ্যাটি মানে 63 এর অঙ্কদ্বয়ের সমষ্টি মানে 9 এর কত গুণ? 7 9 63, 7 গুণ। 7 গুণ। আপনি ইচ্ছা যে কোনো। এখন মনে করেন যে না আমি এখানে একক স্থানীয় অঙ্ক 4 দিলাম, তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক 8 দিব, 4 এর ডাবল। এবার এদের অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 8 আর 4 যোগ করলে কত হয়? 8 আর 4 12। এই সংখ্যাটা মানে 84, 12 কত গুণ? 7 12 তে 84, 7 গুণ। আপনি মনে করলেন যে না আমি একক স্থানীয় অঙ্ক 1 দিব, তাহলে দশক স্থানীয় অঙ্ক 1 এর ডাবল কত দিবেন? 1 এর ডাবল 2 দিবেন। এবার এই 21 এর অঙ্কদ্বয়ের সমষ্টি কে? 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এই 21 সংখ্যাটি মানে 21 অঙ্কদ্বয়ের সমষ্টি মানে 3 এর কত গুণ? 3 সাথে 21, 7 গুণ। 7 গুণ। এখন যদি আমি এখানে 5 দেই, একক স্থানীয় অঙ্ক 5 দেই, তাহলে 5 এর ডাবল এখানে কত দিব? 10। হবে না, কারণ এই সংখ্যাটা 2 অঙ্কে থাকছে না, 3 অঙ্কে চলে গেছে। তার মানে আপনি কন্ডিশন অনুসারে যাই ধরেন না কেন, সংখ্যাটা অবশ্যই 2 অঙ্কে থাকতে হবে, 3 অঙ্কে গেলে হবে না। আপনি মনে মনে 84 নিয়েছিলেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আমি বোঝাতে, এখানে মনে করেন একক স্থানীয় অঙ্ক 6 নিলেন, এখন দশক স্থানীয় অঙ্ক তো 6 এর ডাবল 12, তখন কি এটা 2 অঙ্কে থাকলো না? 3 অঙ্ক হয়ে গেছে, তাই এই ধরনের নেওয়া যাবে না। এমন কন্ডিশন অনুযায়ী এমন সংখ্যা নেবেন যেন সংখ্যাটা 2 অঙ্কে থাকে। আশা করি বুঝতে পারছেন। এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সটে কি বলছে দেখেন, আমি আপনাদের একটু বলে নিই। সেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে মানে শর্টকাট মেথডটা আগে দেখাবো। এই যে এখান থেকে কত 61 থেকে মনে হয় 71 পর্যন্ত 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্কের আগে শর্টকাট দেখাবো, তারপর আবার আমরা 61-তে ফিরে আসবো, মূল নিয়ম করাবো। দুটাই করাবো, কিন্তু মূল নিয়মটা এত বড় যে এই মূল নিয়ম করানোর পরে শর্টকাট করাতে গেলে মাথা এমনি ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আগে আমরা শর্টকাটটা দেখাবো। এই টাইপের কোশ্চেনে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট, তাকান, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? আচ্ছা, কি নির্ণয় করতে বলছে? নির্ণয় করতে বলছে সংখ্যাটি কত। যা নির্ণয় করতে বলে সেটা কোথায় থাকে? সেটা থাকে অপশনে। যেহেতু আমাদেরকে সংখ্যাটি নির্ণয় করতে বলছে, তার মানে সংখ্যাটা অপশনে দেওয়া থাকবে, রাইট? এখন আমি জানি না যে এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটা উত্তর। এই অপশনগুলোর মধ্যে যে অপশনটা এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করবে সেটা হচ্ছে উত্তর। এখন প্রথম অপশন টেস্ট, আমি আবার বলছি, এই টাইপের, এদিকে তাকান, এদিকে প্লিজ, এই টাইপের যত কোশ্চেন 2 অঙ্ক বিশিষ্ট এমন সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট এই সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সেই সংখ্যা,
এরকম যত কোশ্চেন আসুক সব অপশন টেস্ট, সব A to Z অপশন টেস্ট দিয়ে করতে পারবেন। মাথায় রাখবেন এই অঙ্ক আসলে আপনার টার্গেট কি? অপশন টেস্ট, ওপিটি মেথড। ওপিটি মেথড, অপশন টেস্ট মেথডে আমরা সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা এবার দেখেন কি বলছে। তাহলে আমি ধরে নিচ্ছি আমাদের 36 উত্তর, আমি জানি না, তাহলে 36 যদি উত্তর হয়, এখন 36 প্রথম কন্ডিশন কি বলছে দেখেন। দ্বিতীয় কন্ডিশন চেক করাটা সহজ, তাও প্রথমটাই করি। একটি সংখ্যাকে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3। তার মানে এই 36 যদি আমাদের উত্তর হয়, তাহলে এই 36কে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল মানে যে 3 আর 6 এর গুণফল, 3 আর 6 গুণ করলে কত হয়? 18। এই সংখ্যাটাকে এই অঙ্কদ্বয়ের গুণফল মানে 18 দিয়ে ভাগ করলে ফলাফল হবে 3, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 দিয়ে 36কে ভাগ করলে হয় 2, কিন্তু কোশ্চেনে বলা আছে ফলাফল 3 হবে, তাই 36 উত্তর না, এটা বাদ। এবার আমরা 30-এ যাব। এখন 30 যদি সংখ্যা হয়, এই সংখ্যাকে এর অঙ্কদ্বয়ের গুণফল মানে 3 আর 0 গুণ করলে তো ভাই 0 হয়, তা 0 গুণফল 0 দিয়ে ভাগ করলে তো অসংজ্ঞায়িত চলে আসে, তাই না? তার মানে এটা উত্তর না। 28 এই 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে এর অঙ্কদ্বয়ের সমষ্টি, এর অঙ্কদ্বয়ের গুণফল, 2 আর 8 এর গুণফল কত? 2 গুণ 8 16। তাহলে 16 দিয়ে যদি ভাগ করি কোনোদিন 3 হবে? হবে না, তাহলে এটাও বাদ। যেহেতু 3টা অপশনই আমার বাদ পড়ে গেছে, তাহলে 4 নম্বর অপশন টেস্ট না করে মেরে দিব। 3টা অপশনই যেহেতু বাদ পড়ে গেছে, 4 নম্বর অপশন টেস্ট না করে মেরে দিবেন, কারণ এর ছাড়া তো কোনো উপায় নাই। এখন এই 4 নম্বর অপশন যদি আপনি টেস্ট করতে চান, করতেই পারেন। প্রথম কন্ডিশন কি? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে তার অঙ্কদ্বয়ের গুণফল, এখানে অঙ্কদ্বয় হচ্ছে 2 আর 4, 2 আর 4 এর গুণফল কত? এই যে 2 আর 4 এর গুণফল 8। তাহলে এই সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল 8 দিয়ে ভাগ করলে 3 হয়। ইয়েস 3 হয়, 3 8 24। প্রথম শর্ত মিলে গেছে। প্রথম শর্ত মিললেই কিন্তু মারা যাবে না, যেহেতু 4 নম্বর অপশনে পড়ছে তাই না টেস্ট করেই মারছি, বাট এই অপশনে যদি থাকতো প্রথম শর্ত মিললেই মারতাম না। এবার দ্বিতীয় শর্ত কি? সংখ্যাটির সাথে মানে এই 24-এর সাথে 18 যোগ করলে, তাহলে এই 24-এর সাথে 18 যোগ করলে কি ঘটনা ঘটবে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। তাহলে 24-এর সাথে 18 যোগ করলে কত হয়? 2 42। তাহলে ছিল সংখ্যাটা ছিল 24, 24-এর সাথে 18 যোগ করার পরে 42 হয়ে গেছে। দেখেন একটা মজার ঘটনা ঘটছে না? 42 কেমন? এই 4 চলে আসছে সামনে, এই 2 চলে গেছে পিছনে, দেখছেন? স্থান বিনিময় করা মানে কি জানেন? মনে করেন 53 একটা সংখ্যা, এই 53 সংখ্যাটা যদি স্থান বিনিময় করে 3 চলে আসবে, মানে একক স্থানীয় অঙ্ক চলে যাবে দশক স্থানীয়র কাছে, দশক স্থানীয় অঙ্ক চলে আসবে একক স্থানীয় কাছে। তার মানে 3 সামনে চলে আসবে, 5 পিছনে চলে যাবে। তার মানে 53 সংখ্যাটা স্থান বিনিময় করলে হয়ে যায় 35। তাহলে 24 সংখ্যাটা স্থান বিনিময় করলে হবে 42। এই যে দেখেন স্থান বিনিময় করছে, তার মানে 24-এর সাথে যদি 18 যোগ করি তাহলে 42 হয়ে গেছে, মানে সংখ্যাটা স্থান বিনিময় করছে। এই কন্ডিশনটাও কি মিলে গেছে, তার মানে এটা আমাদের উত্তর। ক্লিয়ার? নেক্সট, 2 অঙ্ক, ওগুলো করাবো কিন্তু মূল নিয়ম করাবো, আগে অপশন টেস্ট করে দিচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। ওকে ফাইন। আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এককের অঙ্ক মানে এই যে এইটা, আর দশকের অঙ্ক মানে এইটা। তাহলে এই 4 কি 1 এর চেয়ে 3 বেশি? ইয়েস, তার মানে এই প্রথম কন্ডিশন মানছে। এই দেখেন এককের অঙ্ক 6, দশকের অঙ্ক 3, এই 6 কিন্তু 3 এর চেয়ে 3 বেশি, মানে এটাও কন্ডিশন মানছে। এককের অঙ্ক 5, দশকের অঙ্ক 2, এই 5 2 এর চেয়ে 3 বেশি, এইটাও আমাদের কন্ডিশন মানছে। এককের অঙ্ক 7, দশকের অঙ্ক 4, 7 4 এর চেয়ে 3 বেশি, এইটাও আমাদের কন্ডিশন মানছে। তার মানে প্রথম কন্ডিশন এটা এদিকে কিছুই হলো না। কেন? কারণ প্রথম কন্ডিশন সবাই মানছে। এই কথাই বলছি, প্রথম কন্ডিশন অনেকেই মানবে, দ্বিতীয় কন্ডিশনে যে ধরা খেয়ে যাবে। দ্বিতীয় কন্ডিশনে কি বলছে? সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। এখানে কিন্তু বুঝতে হবে সংখ্যাটি মানে এই অপশনের এইগুলা, তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে সংখ্যাটা এবং ওই সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণের মধ্যে পার্থক্য হলো 4। সংখ্যাটি এবং অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ করে যা পাবেন আর সংখ্যাটা, এদের মধ্যে ডিফারেন্স হবে 4। আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি 14 উত্তর। তাহলে 14 হচ্ছে সংখ্যা। এবার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, এই যে তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, অঙ্কদ্বয় মানে 4 আর 1 5 যোগ করেন, অঙ্কদ্বয়ের সমষ্টি 4 আর 1 5,
5-এর 3 গুণ কত? 15। তার মানে সংখ্যাটা হচ্ছে 14 আর অঙ্কদের সমষ্টির 3 গুণ হচ্ছে 15। এই 15 আর 14 এর মধ্যে ডিফারেন্স কত? 1। কিন্তু কোশ্চেনে বলা আছে 4 হওয়ার কথা, বুঝছেন? এটা অপশন উত্তর না। যদি 36 উত্তর হয় তাহলে সংখ্যাটা 36 অঙ্কদের সমষ্টির 3 গুণ। অঙ্কদের সমষ্টি হচ্ছে 3 আর 6 9, অঙ্কদের সমষ্টি 9, তার 3 গুণ কত? 27। এইবার সংখ্যাটা আর এই যে অঙ্কদের সমষ্টির 3 গুণ, এর মধ্যে ডিফারেন্স হওয়ার কথা 4। এখানে কি 36 আর 27 এর মধ্যে ডিফারেন্স তো 9। তার মানে এটা আমাদের উত্তর হচ্ছে না। তাহলে 25 দেখি, 25 সংখ্যাটা 25 আর অঙ্কদের সমষ্টি কত? 2 আর 5 যোগ করলে হয় 7। এই সমষ্টির 3 গুণ কত? 21। তাহলে সংখ্যাটা 25 আর অঙ্কদের সমষ্টির 3 গুণ হচ্ছে 21। এই দেখেন সংখ্যাটা এবং অঙ্কদের সমষ্টির 3 গুণ, এই 25 আর 21 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 4। কোশ্চেনেও বলা আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? তাহলে 3 নাম্বার অপশন উত্তর, 4 নাম্বারে আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে এই টাইপের কোশ্চেন যেভাবেই আসুক, আমি আবার বলছি যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এর অঙ্কদয় স্থান বিনিময় করবে, এর সাথে এত গুণ করলে অঙ্কদয় স্থান বিনিময় করবে, যোগ করলে স্থান বিনিময় করবে, এই টাইপের যে কোশ্চেন আসবে সবগুলা অপশন টেস্ট ছাড়া কিন্তু এমসিকিউতে হবে না। হ্যাঁ, নেক্সটে কি বলছে? দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর, এই অন্তর মানে কিন্তু পার্থক্য। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর মানে পার্থক্য 2। ওকে, ফাইন। তাহলে অঙ্ক দুটির পার্থক্য 2। এই দেখেন 5 আর 7 এর পার্থক্য 2, 4 আর 6 এর পার্থক্য 2, 5 আর 3 এর পার্থক্য 2, 2 আর 4 এর পার্থক্য 2। তার মানে প্রথম শর্ত দিয়ে কিছুই হলো না। দেখছেন, কিছুই হলো না। বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত? এর মানে কি? এই সংখ্যাগুলোকে অঙ্ক দুইটা স্থান বিনিময় করে যে একটা সংখ্যা পাবেন, শোনেন, মূল সংখ্যা তো আছে আর অঙ্কটা স্থান বিনিময় করার পরে আরেকটা সংখ্যা পাবেন না। তাহলে অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মানে ওই যে স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যার মানে মূল সংখ্যার, যেটা আমাদের অ্যাকচুয়াল উত্তর, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। এর মানে কি? এর মানে হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে আমরা যে সংখ্যা পাবো সেই সংখ্যাটা আর মূল যে সংখ্যাটা সেই মূল সংখ্যার দ্বিগুণ মানে স্থান বিনিময় করার পরে প্রাপ্ত সংখ্যা আর মূল সংখ্যার দ্বিগুণ করে যেটা পাবো এদের মধ্যে ডিফারেন্স হবে 6। এইটুকু বুঝছেন কিনা বলেন? ওকে, আচ্ছা। তাহলে দেখেন মূল সংখ্যাটা হচ্ছে, ধরে নিচ্ছি 57, আমি জানি না, ধরে নিচ্ছি 57। এখন এই 57 থেকে স্থান বিনিময় করে সংখ্যাটা হবে কত? এই 7 সামনে চলে আসলে 7 5 75। এখন এই প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, তার মানে এই 57 দ্বিগুণ, মানে এই 57 যদি উত্তর হয় তাহলে এর স্থান বিনিময় করে সংখ্যা পাইছে 75। এই স্থান বিনিময় করার সংখ্যা আর এই প্রদত্ত সংখ্যা মানে মূল সংখ্যার ডাবল, এদের মধ্যে ডিফারেন্স হবে 6। তাহলে 57কে যদি 2 দিয়ে গুণ করেন, 57 2 114, 114 আর 75 এর মধ্যে ডিফারেন্স কি 6? বয়কাদ্দ বাদ। 2 নাম্বার অপশন 46 যদি আমাদের উত্তর হয়, স্থান বিনিময় করার সংখ্যা হচ্ছে 64। এই স্থান বিনিময় করে যে সংখ্যা পাইছি সেই সংখ্যা আর এই মূল সংখ্যার ডাবলের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6। তাহলে 46 এর ডাবল কত? 46 দুগুণী কত? 92। এখন বলেন 64 আর 92 এর মধ্যে কি পার্থক্য 6? না, তাহলে এটাও বাদ। 53 যদি উত্তর হয় তাহলে 53 থেকে আগে স্থান বিনিময় করার সংখ্যা কত? 35। স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা 35। এই সংখ্যাটা মূল সংখ্যা বা প্রদত্ত সংখ্যার ডাবল মানে 53 ডাবল 53 দুগুণী 106। এদের মধ্যে ডিফারেন্স কি 6? না। 3টা অপশন যেহেতু মানে নাই তাহলে 4 নাম্বার অপশন উত্তর। না টেস্ট করেই মেরে দিবেন, 4 নাম্বার অপশন উত্তর, টেস্ট না করে মেরে দিবেন। বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যা আর প্রদত্ত সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা প্রদত্ত সংখ্যার দ্বিগুণের চেয়ে 6 কম। তার মানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাবো সেটা আর প্রদত্ত সংখ্যার ডাবল, এদের মধ্যে ডিফারেন্স 6 হবে। তাহলে এই 4 নাম্বার অপশনে কি আছে? 24। তাহলে প্রদত্ত সংখ্যা যদি 24 হয় তাও টেস্ট করেন, তাহলে এর স্থান বিনিময় করলে কত পাবেন? 42। তাহলে স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা 42 আর এই প্রদত্ত সংখ্যার ডাবল, তাহলে 24 এর ডাবল কত? 48। এই 42 আর 48 এর মধ্যে ডিফারেন্স দেখেন 6।
পার্থক্য 6 মিলে গেছে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 4 নম্বর অপশন। আচ্ছা নেক্সট, এখানে কি বলছে? এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। আচ্ছা, অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এই অঙ্কগুলো যোগ করতে হবে। 4 আর 3 কত? 7, তাহলে এটা বাদ। 6 আর 7 কত? 13, এটাও বাদ। 5 আর 4 কত? 9, এটা প্রথম শর্ত মানছে। আচ্ছা, এটা হতে পারে। 3 আর 2 কত? 5। দেখছেন অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, খালি একটা অপশনই আছে, মানে এটা আরো সহজ। মানে এটা প্রথম কন্ডিশনেই বাদ পড়ে গেছে, আর বাকি কন্ডিশন দেখারই দরকার নেই। বাকি কন্ডিশন দেখার দরকার নেই। আচ্ছা, তারপর বাকি কন্ডিশনটা চেক করতেই পারেন। সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে 54। কোশ্চেনে বলছে সংখ্যাটি থেকে, মানে 54 থেকে 9 বিয়োগ করলে নাকি অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। 54 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 45। দেখছেন ছিল সংখ্যাটা 54, এখান থেকে 9 বিয়োগ করে এই 4 চলে আসছে সামনে, আর 5 চলে গেছে পিছনে, মানে 54 45 হয়ে গেছে। তার মানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে। এটা দুটা কন্ডিশনই মানছে। ওকে, নেক্সট দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। আচ্ছা, দশক স্থানীয় অঙ্ক খেয়াল করেন, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। দশক স্থানীয় অঙ্ক মানে যে 6, একক স্থানীয় অঙ্ক 1 থেকে 5 বড়, মানে এটা কিন্তু প্রথম কন্ডিশন মানছে। দশক স্থানীয় অঙ্ক 9 কিন্তু 4 থেকে 5 বড়, এটাও কিন্তু প্রথম কন্ডিশন মানছে। দশক স্থানীয় অঙ্ক 7 কিন্তু 2 থেকে 5 বড়, তার মানে এটাও কিন্তু প্রথম কন্ডিশন মানছে। দশক স্থানীয় অঙ্ক 8 কিন্তু 3 থেকে 5 বড়, তার মানে এটাও প্রথম কন্ডিশন মানছে, তাই কিনা? তাহলে প্রথম কন্ডিশন তো সবাই মানছে, তার মানে প্রথম কন্ডিশন দিয়ে কোনো কাজই হইল না। ওকে ফাইন, সমস্যা নাই। দ্বিতীয় কন্ডিশন আছে, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি থেকে মানে এই যে অপশনে যেগুলো আছে এগুলোই তো সংখ্যা। এই সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে সংখ্যাটা স্থান বিনিময় করবে। এবার আমরা তাই দেখব যে কোন সংখ্যা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, সেটাই উত্তর। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর যদি 61 হয়, তাইলে স্থান বিনিময় করে 16 হওয়ার কথা। কখন? বলছে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কি? 6 আর 1 কত? 7। এই 7 এর 5 গুণ কত? 5 7 35। এই 61 থেকে এই অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে এখানে কত হচ্ছে? 6 হচ্ছে, আর এখানে হচ্ছে 2। 26 হয়েছে, কিন্তু 61 স্থান বিনিময় করে 16 হওয়ার কথা ছিল, হয়নি, তার মানে এটা উত্তর না। নেক্সট 94। এই 94 এই সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কি? 9 আর 4 কত? 13। এই 13 5 গুণ কত? 13 5 গুণ 65। এই 65 এখান থেকে বিয়োগ করেন, তাহলে এখানে কত হচ্ছে? 9 হচ্ছে, এখানে 2 হচ্ছে, 29। কিন্তু হওয়ার কথা ছিল 94, উল্টে হওয়ার কথা ছিল কত? 49। তার মানে এটা দিয়েও হয়নি, এটা উত্তর না। তাহলে 72। তাহলে সংখ্যাটা যদি 72 হয়, এই সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে যে 5 আর 2 7, 7 আর 2 9। এই অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7 আর 2 9, এর 5 গুণ মানে 5 9 45। এই সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ মানে 45 বিয়োগ করলে কত হয় দেখি? 12 থেকে 5 গেলে 7, হাতে 1, 5 2 এই যে 27। 72 ছিল, 72 থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করে 27 হয়েছে। দেখেন 72 এর 7 চলে গেছে এখানে, 2 চলে আসছে এখানে, তার মানে 72 থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করার পর অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে। তাই আমাদের উত্তর হচ্ছে 72। 4 নম্বর অপশনে যেতে হবে না। ক্লিয়ার? নেক্সট কি বলছে? নেক্সট এই কোশ্চেনটা একটু কারেকশন আছে। এই যে এখানে 3 এর জায়গায় হবে 2। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখেন, 3 এর জায়গায় এখানে হবে 2। হ্যাঁ, খেয়াল করেন, একটু কারেকশন করে নিন, বইটা হাতে পাওয়ার পরে একটু কারেকশন করে নিন। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কের সাথে 3 যোগ করলে, দশকের অঙ্কের সাথে 3 যোগ করলে এবং এককের অঙ্কের সাথে 2 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার 3 গুণ হয়, সংখ্যাটি কত? খুবই সিম্পল। দেখেন 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কের সাথে 3 যোগ এবং এককের অঙ্ক থেকে 2 বিয়োগ। একই সাথে দশকের অঙ্কের সাথে 3 যোগ করবেন,
ওই সাথে আবার এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করবেন, করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার 3 গুণ হয়। করলে প্রাপ্ত সংখ্যাটি মানে এককের অঙ্ক দশকের অঙ্কের সাথে 3 যোগ আর এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করে যে সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটা মূল সংখ্যা মানে যেটা উত্তর তার 3 গুণ হয়। দেখতে হবে কোন সংখ্যাটা এই শর্ত মানে। তাহলে কি বলছে, ধরি আমরা ধরি উত্তর 12। এবার বলছে এককের অঙ্কের সাথে 3 যোগ দশকের অঙ্কের সাথে 3 যোগ, তাহলে দশকের অঙ্ক মানে 2 এর সাথে 3 যোগ করলে 5, এবং এককের অঙ্ক থেকে 2 বিয়োগ, 1 থেকে 2 বিয়োগ করেন, 1 থেকে 2 বিয়োগ করলে দি -1 হয়ে যায়। তার মানে এটা আমার কন্ডিশনের মধ্যেই পড়ে না, বাদ। তাই 14, উত্তর যদি 14 হয় তাহলে দশকের অঙ্কের সাথে 3 যোগ, তাহলে 4 এর সাথে 3 যোগ করলে হবে 7। এবং এককের অঙ্ক থেকে 2 বিয়োগ, 1 থেকে যদি 2 বিয়োগ করেন, আমি তো ভুল বলতেছি, সরি, উত্তর যদি 12 হয়, কি বলছে, দশকের অঙ্কের সাথে 3 যোগ, দশকের অঙ্ক মানে যেটা, সরি এই দশকের অঙ্ক মানে 1, 1 এর সাথে যদি 3 যোগ করি তাহলে হবে 4, এককের অঙ্ক থেকে 2 বিয়োগ মানে এই 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে 40। আচ্ছা, এই যে দশকের অঙ্কের সাথে 3 যোগ এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করে যে সংখ্যাটা পাইলাম, প্রাপ্ত সংখ্যাটা মূল সংখ্যার 3 গুণ, মূল সংখ্যা মানে 12 3 গুণ, তাহলে 12 3 গুণ তো 3 12 36, কিন্তু এটা তো 40 হয়ে গেছে, তাই এটা উত্তর না, বুঝছেন? তাহলে সংখ্যাটা যদি 14 হয়, দশকের অঙ্কের সাথে 3 যোগ, তার মানে এই 1 এর সাথে 3 যোগ করলে হবে 4, এককের অঙ্ক থেকে 2 বিয়োগ, এই 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2 মানে 42। তাহলে দশকের অঙ্কের সাথে 3 যোগ এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করে যে সংখ্যাটা পাইলাম প্রাপ্ত সংখ্যাটা, এই প্রাপ্ত সংখ্যাটা মূল সংখ্যা মানে 14 3 গুণ হবে। তাহলে 14 সাথে 3 গুণ করে দেখেন তো আসলে 42 হয় কিনা, 3 14 তে 42 মিলে গেছে, তাই আমাদের উত্তর হচ্ছে 14। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 14। ওকে, আচ্ছা, এদিকে আর যাওয়ার দরকার নেই। নেক্সটে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ। সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই দ্বিতীয় টেস্টটা করা কিন্তু সহজ। সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, এইটাকে করে দেখি। তাহলে সংখ্যাটা যদি 12 হয়, তাহলে 12 এর সাথে 27 যোগ করেন তো, 12 আর 27 কত হয়? সংখ্যাটা 12 আর 27 হচ্ছে 39। তাহলে 12 থেকে স্থান বিনিময় করে হওয়ার কথা ছিল 21, হয়েছে 39, তার মানে এটা উত্তর না। সংখ্যাটা যদি 42 হয়, এই 42 এর সাথে 27 যোগ করেন তো, 7 আর 2 9, 4 আর 2 6, হয়েছে 69, কিন্তু 42 স্থান বিনিময় করে হওয়ার কথা ছিল 24, হয়নি, তাই বাদ। সংখ্যাটা যদি 24 হয়, 24 এর সাথে 27 যোগ করেন, 11 5, হয়েছে 51, তো 24 স্থান বিনিময় করে হওয়ার কথা ছিল 42, হয়েছে 51, তাহলে এটা উত্তর না। হ্যাঁ, তাহলে উত্তর 4 নাম্বার। তাহলে 4 নাম্বারে টেস্ট না করে মেরে দেন, ঠিক আছে? তারপরেও যদি টেস্ট করতে চান, প্রথম 3টা মানে নাই, মানে 4 নাম্বার উত্তর। সংখ্যাটা যদি 36 হয়, এই সংখ্যার সাথে মানে 36 এর সাথে 27 যোগ করলে কত হয় দেখেন তো, 6 7 13 3 হাতে 1 3 2 5 আর 1 6, দেখছেন? সংখ্যাটা ছিল 36, 27 যোগ করার পরে হয়ে গেছে 63, দেখেন 6 সামনে চলে আসছে, 3 পিছনে চলে গেছে, মানে অঙ্কটা স্থান বিনিময় করছে, এটাই উত্তর। প্রথম শর্ত আর টেস্ট করাই লাগলো না, কেন? ওই একটা শর্ত দিয়ে পেরে গেছি। আর প্রথম শর্ত যদি চেক করতেই চান, কি বলছে, একটি সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ। তাই সংখ্যাটা তো 36, অঙ্কে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মানে 36, এর অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণ, তাহলে অঙ্কদ্বয় যোগ করেন, 3 আর 6 যোগ করলে কত হয়? 9। এই সংখ্যাটা কি এই অঙ্কদ্বয়ের যোগফল 9 এর 4 গুণ না? 4 9 36 না? ইয়েস, এই জন্য এটা উত্তর। নেক্সট, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সবাই মনোযোগ দেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? তাহলে অঙ্ক দুটির যোগফল 12, তাই 5 আর 7 12, 7 5 12, 3 আর 9 12, 9 আর 3 12, সবই অঙ্কদ্বয়ের যোগফল 12, তার মানে দ্বিতীয় কন্ডিশন দিয়ে কিছুই হবে না। প্রথম কন্ডিশনে কি বলছে জানেন? প্রথম কন্ডিশনে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা যে সংখ্যাটা আছে না,
সেই সংখ্যার অঙ্ক দ্বয় স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যার চেয়ে 54 বেশি হয়ে যাবে। মানে অঙ্ক দ্বয় স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটা বেশি হয়ে যাবে 54, মানে সেই সংখ্যাটা মূল সংখ্যার চেয়ে 54 বেশি। অঙ্ক দ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায় মানে কি? মানে অঙ্ক দ্বয় স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা পাবেন সে বড় হয়ে যাবে মূল সংখ্যার চেয়ে। কত বেশি বড় হবে? 54 বড়। ওকে, তার মানে হচ্ছে এখানে মূল সংখ্যার চেয়ে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা বড়। এইটুকু বুঝছেন কিনা বলেন? কারণ অঙ্ক দ্বয় স্থান বিনিময় করার পরে 54 বৃদ্ধি পাবে, তার মানে স্থান বিনিময় করার পরে প্রাপ্ত সংখ্যাটা বড় হবে মূল সংখ্যার চেয়ে। তাহলে আমাদের এই অপশনটা আর এই অপশনটা প্রথমেই বাদ পড়ছে। কেন দেখেন? কারণ এদের এই সংখ্যার 75 স্থান বিনিময় করে হয়ে গেছে 57, মানে স্থান বিনিময় করে কমে গেছে, 75 থেকে 57 হয়েছে, কমে গেছে না? ইয়েস। এই যে 93, এই 93 থেকে স্থান বিনিময় করে হয়ে গেছে 39, ছিল 93 হয়ে গেছে 39। তাহলে কি বাড়ছে? কোশ্চেনে বলছে যে সংখ্যাটি 54 বৃদ্ধি পাবে, তার মানে স্থান বিনিময় করার পরে সংখ্যাটা বড় হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই দুটার মধ্যে দেখি। এখন কি বলছে? স্থান বিনিময় করার পরে 54 বৃদ্ধি পাবে, এর মানে হচ্ছে স্থান বিনিময় করার পরের সংখ্যা আর মূল সংখ্যার মধ্যে ডিফারেন্স 54। কথা কি বুঝছেন? মূল সংখ্যা আর স্থান বিনিময় করার পরে যে প্রাপ্ত সংখ্যা এদের মধ্যে ডিফারেন্স 54, কারণ বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। তার মানে স্থান বিনিময় করার পরে যে সংখ্যা হবে সেই সংখ্যা আর মূল সংখ্যা এদের মধ্যে ডিফারেন্স 54। কেন? কারণ আমি বলছিলাম না যে একটা সংখ্যা আর একটা সংখ্যার চেয়ে কতটুকু বড়, এটা কিভাবে পাওয়া যায়? এদের মধ্যে ডিফারেন্স থেকে, মানে বিয়োগফল থেকে। তাহলে আমাদের উত্তর যদি 57 হয়, তাহলে স্থান বিনিময় করে আমরা পাবো 75। তাহলে মূল সংখ্যা 57 আর স্থান বিনিময় করে পাইছি 75, এই দুইজনের মধ্যে ডিফারেন্স হবে 54, তাহলে উত্তর এটা। তাই কি হয়? 75 আর এটার মধ্যে ডিফারেন্স তো 20ও না, তার মানে এটা উত্তর না। তাহলে আমাদের 3 নম্বর অপশন টেস্ট না করে আপনি মেরে দিবেন, একটাই অপশন আছে। বুঝছেন? আর যদি মনে করেন যে টেস্ট করবেন, করেন। সংখ্যাটা 39 আর স্থান বিনিময় করে পাবেন হচ্ছে 93, এবার এই দুইজনের মধ্যে ডিফারেন্স 54 কিনা টেস্ট করতে হবে। তাহলে 93 আর 39 বিয়োগ করলে 13 থেকে 9 গেলে 4, হাতে 1, 4, 5 এই যে 54, দেখছেন? তাহলে এদের মধ্যে ডিফারেন্স যে 54, অঙ্কে তো বলাই আছে 54 বৃদ্ধি পাবে। ক্লিয়ার? নেক্সট, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। আচ্ছা, এই যে এইখানে যে সংখ্যাটা দেখছেন না, একটু তাকান, আমি একটু বলে দিচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য হয় 27। অঙ্কদ্বয়ের পার্থক্য কত? সবাই একটু মনোযোগ দিবেন, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। মানে এতবার আসছে, মানে আপনি দেখবেন যে কতবার আসছে এই কোশ্চেনটা। কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য হয় 27। এর মানে কি? এর মানে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, সেই সংখ্যার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তাহলে স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাবেন সেই সংখ্যা আর মূল সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল 27। আচ্ছা, বলছে অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এই অঙ্কটা অপশন টেস্ট দিয়ে হবে না। আবার বলছি, এই অঙ্কটা অপশন টেস্ট দিয়ে হবে না, ওপিটি হবে না। এই যে যখন অঙ্কদ্বয়ের পার্থক্য নির্ণয় করতে বলবে, আমি আবার বলছি, দেখে নেন কোনটা হবে না, আমি বলে দিচ্ছি। অঙ্কদ্বয়ের পার্থক্য যখন নির্ণয় করতে বলবে অপশন টেস্ট হবে না। এই একটা অঙ্ক অপশন টেস্ট ছাড়া করতে হবে, শর্টকাটে করতে হবে। মূল নিয়মও করে দিব, আগে শর্টকাট মূল নিয়ম করে দিব, টেনশন করেন না। এই অঙ্কদ্বয়ের পার্থক্য মানে কি জানেন? একটু তাকান। এই যে 53 একটা সংখ্যা, আমাকে বলেন তো এই সংখ্যায় অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এখানে অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
এই সংখ্যার অঙ্কদের পার্থক্য তো ইয়েস, অঙ্কদের পার্থক্য মানে এই যে এই দুজনের পার্থক্য 5 আর 3 এর পার্থক্য 2, ইয়েস। হ্যাঁ, এবার শোনেন, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য নির্ণয় করতে বলছে মানে কি জানেন, এখানে যে সংখ্যাটা কিন্তু নির্ণয় করতে বলেনি, এখানে যে সংখ্যার কথা বলা হচ্ছে ওই সংখ্যার অঙ্কদ্বয়ের মধ্যে ডিফারেন্স কত সেটা বের করতে বলছে। আচ্ছা, সেই অঙ্কদ্বয়ের ডিফারেন্স, একটু মনোযোগ দেন প্লিজ, একটু মনোযোগ দেন। একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করেন একটা সংখ্যা হচ্ছে আমি নিলাম হচ্ছে 43 একটু 52, একটু তাকান, একটা সংখ্যা 52, আর এরা অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে হবে 25। দেখেন মূল সংখ্যা, আমি বুঝাচ্ছি, হ্যাঁ, মূল সংখ্যা, একটা মজার জিনিস বুঝাবো। মূল সংখ্যা 52 আর স্থান বিনিময় করলে স্থান বিনিময়ে প্রাপ্ত সংখ্যা, স্থান বিনিময়ে প্রাপ্ত সংখ্যা কত? 52 স্থান বিনিময় করলে হবে 25। এইবার তাকান, মূল একটা মজা পাবেন, এবারে খুবই একটা মজা পাবেন। কোন একটা সংখ্যা এবং ওই সংখ্যার স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার এই দুইজনের মধ্যে, দিকে তাকান, এই দুইজনের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য আগে বের করবেন। 52 আর 25 মধ্যে পার্থক্য কেমনে বের করবেন? 52, 25, 7, 2, 27। এদিকে তাকান, মূল সংখ্যা এবং ওই মূল সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার মধ্যে যে পার্থক্য, এই দুজনের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যকে সব সময় 9 দিয়ে ভাগ করলে এই মূল সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য পাওয়া যাবে। 27কে 9 দিয়ে ভাগ করলে 3 হয়। এই 3ই হচ্ছে এই মূল সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য। দেখেন 5 আর 2 এর পার্থক্য 3। আমার কথা কি বুঝতে পারছেন? নয় কেন আমি বুঝাবো আগে শর্টকাটটুকু বুঝে, সবসময় 9 দিয়ে ভাগ করতে হবে। 9 কেন আমি এটা অবশ্যই বুঝাবো, কিন্তু আপনি বুঝছেন কিনা সেটা বলেন। 9 কেন আমি বুঝাবো, টেনশন করেন না বুঝায় তো ছাড়বো না। আপনি আরো এক্সাম্পল নেন, মনে করেন আপনি একটা সংখ্যা নিলেন, মনে করেন 31। এইবার এই সংখ্যার স্থান বিনিময় করলে কত পাবেন? 13। এই মূল সংখ্যা হচ্ছে 31, স্থান বিনিময় করে পাইছেন 13। এই দুজনের পার্থক্য নেন। 31কে 13 বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 8, হাতে 1, 18। এই যে মূল সংখ্যা এবং মূল সংখ্যা স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা, এই দুইজনের যে পার্থক্য হবে, সেই পার্থক্যকে কত দিয়ে ভাগ? 9 দিয়ে ভাগ করলে কি পাবেন? মূল সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য পাবেন। এই যে, তাইলে 3 এর সাথে 3 আর 1 এর পার্থক্য হচ্ছে 2। ক্লিয়ার? আপনি যে কোনো এক্সাম্পল নেবেন, 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো একটা সংখ্যা নেবেন, সেই সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করে আরেকটা সংখ্যা পাবেন। মূল সংখ্যা আর স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা, এই দুজনের বিয়োগফল, এই দুজনের পার্থক্যকে 9 দিয়ে ভাগ করলে মূল সংখ্যার যে অঙ্ক আছে সেই অঙ্কদ্বয়ের পার্থক্য পাওয়া যাবে। যেমন আপনি যদি মনে করেন একটা সংখ্যা 67 না 65 নেন, 65 অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কত হবে? 56। এবার এই মূল সংখ্যা আর স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা, এদের বিয়োগফল নেন। 65 আর 56 বিয়োগফল কত? 9। এই 9কে 9 দিয়ে ভাগ করেন, 9কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 1। এই 1 হচ্ছে এই মূল সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য, 6 আর 5 এর পার্থক্য হচ্ছে 1। আপনি 93 নেন, 93 আর এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পাবেন কত? 39। এবার এই মূল সংখ্যা আর স্থান বিনিময় করে যেটা পাইছেন এদের মধ্যে পার্থক্য নেন। 93 থেকে 39 বিয়োগ করেন, এখানে 4, হাতে 1, 4, 5, 54। তাহলে মূল সংখ্যা এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার পার্থক্য 54। এই 54কে 9 দিয়ে ভাগ করবেন, সবসময় 9 দিয়ে ভাগ, তাহলে কি পাবেন? এই মূল সংখ্যার যে দুইটা অঙ্ক আছে না, এদের মধ্যে পার্থক্য, এই যে 9 আর 3 এর পার্থক্য হচ্ছে 6। ওকে, অনেক এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এইবার আপনি এই অঙ্কটা পড়েন, দেখেন কি বলছে। এবার এই অঙ্কটা পড়েন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য হয় 27। তাহলে 27 কি? 27 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, আর ওই সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায়
তাদের মধ্যে পার্থক্য 27। তার মানে এই 27টা কি বলেন তো? এই 27 হচ্ছে মূল সংখ্যা এবং অঙ্কদ্বয় স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার পার্থক্য। দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য 27। তাহলে মূল সংখ্যার পরিবর্তিত মানে স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার পার্থক্যকে কত দিয়ে ভাগ? 9 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? মূল সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য। এই অঙ্কদ্বয়ের পার্থক্য চাইছে। তাহলে উত্তর হচ্ছে 3, এ নাম্বার অপশন। জি, 27কে 9 দ্বারা ভাগ। এবার বুঝছেন? তাহলে এই টাইপের কোশ্চেন যখন দেখবেন অঙ্কদ্বয়ের পার্থক্য চাইছে, অঙ্কদ্বয়ের পার্থক্য, তখন এই কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে এটা শর্টকাট কি লিখবেন? শর্টকাট লিখবেন অঙ্কদ্বয়ের পার্থক্য, অঙ্কদ্বয়ের পার্থক্য ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই 9। সংখ্যাদ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই 9। এই সংখ্যাদ্বয়ের পার্থক্য, এখানে সংখ্যাদ্বয় বলতে কাকে কাকে বোঝাচ্ছে? এখানে সংখ্যাদ্বয় বলতে কাকে কাকে বোঝাচ্ছে বলেন তো? মূল সংখ্যা আর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাবেন ওই সংখ্যা দুইটাকে বোঝাচ্ছে, সেই সংখ্যাদ্বয়ের পার্থক্য। এই যে এখানে সংখ্যাদ্বয়ের পার্থক্য, এই সংখ্যাদ্বয় বলতে মূল সংখ্যা আর স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা পাবো ওই দুজনকে বলা হচ্ছে সংখ্যাদ্বয়। সেই সংখ্যাদ্বয়ের পার্থক্য, তাকে 9 দিয়ে ভাগ। ওকে, আচ্ছা, তাহলে এইখানে সংখ্যা এই যে 27 হচ্ছে সেই সংখ্যাদ্বয়ের পার্থক্য। 27 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 3। নেক্সট দেখেন এখানে কি বলছে? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, সেই সংখ্যার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। এই 54 কি আমাকে বলেন এবার? এই 54 কি বলেন? এই 54 কি? এই 54 কিন্তু সেই সংখ্যাদ্বয়ের পার্থক্য। এই প্রশ্নে কিন্তু আগের কোশ্চেনে কি ছিল দেখেন? আগের কোশ্চেনে বলা ছিল সরাসরি যে মূল সংখ্যার সাথে স্থান বিনিময় করার সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য 27। এই প্রশ্নে কিন্তু বলা নাই যে মূল সংখ্যা আর অঙ্কদ্বয় স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার পার্থক্য 54, বলা নাই। বুঝে নিতে হবে। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি 54 বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার পরে যে সংখ্যা আর মূল সংখ্যা এদের ডিফারেন্স 54। সরাসরি বলা নাই যে মূল সংখ্যা এবং স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার পার্থক্য 54। বুঝে নিতে হবে। স্থান বিনিময় করার পরে 54 বাড়ছে মানে কি? মানে স্থান বিনিময় করার পরের সংখ্যা আর মূল সংখ্যা এদের মধ্যে ডিফারেন্স 54। তার মানে এই 54 হচ্ছে ওই দুই সংখ্যার পার্থক্য। আর আমাকে চাইছে অঙ্কদ্বয়ের পার্থক্য। এদিকে তাকান, অঙ্কদ্বয়ের পার্থক্য চাইছে। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য কেমনে বের করে? সংখ্যাদ্বয়ের পার্থক্য এই যে 54, তাকে কত দিয়ে ভাগ? 9 দিয়ে ভাগ। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য তো 6। অঙ্কদ্বয়ের পার্থক্য 6। ওকে, নেক্সট। এখানে কি বলছে? এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। এখানে একটা কমা হবে, বুঝছেন? সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত? আচ্ছা, প্রথমে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। তাহলে আমাকে দেখতে হবে কোথায় অঙ্কদ্বয়ের গুণফল 8। এই যে 1 আর 8 গুণ করলে 8 অক্ষে 8 মিলে গেছে। 2 আর 4 গুণ করলে 4 দুগুণী 8 মিলে গেছে। 4 আর 2 গুণ করলে 4 দুগুণী 8 মিলে গেছে। 8 আর 8 গুণ করলে 8 অক্ষে 8 মিলে গেছে। তার মানে প্রথম শর্ত দিয়ে কিছুই হলো না। এবার কি বলছে? সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। তাহলে দেখতে হবে এখানে কোন সংখ্যার সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। তাহলে আমি যদি 18 যদি উত্তর হয়, 18 সাথে 18 যোগ করলে হয় 36, কিন্তু 18 যদি উত্তর হতো তাহলে স্থান বিনিময় করতে 81 হওয়ার কথা ছিল, হয়নি। তাহলে ওটা তো উত্তর না। 24, 24-এর সাথে 18 যোগ করলে হয় কত? 42। দেখেন ছিল 24, 4 সামনে আসে 2 পিছনে চলে 42 হয়ে গেছে 18 যোগ করার পরে। তার মানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে। মানে এই বি নাম্বার অপশন আমার ওই কন্ডিশনটাকে মানছে। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। বি নাম্বার অপশন।
ঠিক আছে, নেক্সট। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তা প্রথম সংখ্যাটির 5/6 অংশ হয়ে যায় যদি অঙ্কদ্বয়ের পার্থক্য 1 হয়। দেখেন একটু তাকান, যদি অঙ্কদ্বয়ের পার্থক্য 1 হয় তাহলে তবে সংখ্যাটি কত? অঙ্কদ্বয়ের পার্থক্য 1, 5 আর 4 এর পার্থক্য 1, 5 আর 4 এর পার্থক্য 1, 5 আর 6 এর পার্থক্য 1, 6 আর 5 এর পার্থক্য 1। তার মানে এই পার্থক্য যে 1, এ দিয়ে কোনো কাজ হবে না। প্রথম কন্ডিশন, একটু তাকান, এই অঙ্কটা একটু ভিন্নভাবে অপশন টেস্ট করতে হবে, একটু ভিন্নভাবে। কিভাবে দেখেন আমি একটু বলে দিচ্ছি। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে তা প্রথম সংখ্যাটির 5/6 অংশ। ইয়েস, তার মানে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা প্রথম সংখ্যাটির, এই প্রথম সংখ্যাটি মানে কিন্তু মূল সংখ্যাটা, বুঝছেন? প্রথম সংখ্যাটা মানে কিন্তু মূল সংখ্যা। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাবেন সেই সংখ্যাটা মূল সংখ্যার 5/6 অংশ। এখান থেকে একটা দারুণ জিনিস আমরা করব। তার মানে এই যে বিনিময় সংখ্যা, হ্যাঁ, আমি ওই স্থান বিনিময়ের সংখ্যাটার নাম দিলাম বিনিময়। হ্যাঁ, শুধু বিনিময় দ্বারা, এই বিনিময় দ্বারা বুঝবেন যে স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা। এতখানি তো লেখা সম্ভব না, আমি শুধু বিনিময় লিখলাম। এই বিনিময় থেকে বুঝে নেবেন বিনিময়, স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যাকে বোঝাচ্ছি। হ্যাঁ, এই বিনিময় ইজ ইকুয়াল টু কেমন হবে? স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় তা মানে বিনিময় করে পাওয়া সংখ্যাটা হবে প্রথম সংখ্যা, মানে মূল সংখ্যার এই মূল দ্বারা বোঝাচ্ছি মূল সংখ্যা এর কত অংশ? 5/6 অংশ। এই এর মানে কিন্তু গুণ, তাই এখানে এর না দিয়ে একবারে গুণ। এবার এই মূল সংখ্যাটা এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে হচ্ছে বিনিময়, আর এই মূল এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 5/6। ইয়েস, তার মানে স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যার মূল সংখ্যার অনুপাত হবে 5/6। এইবার আমাকে দেখতে হবে কোন অপশন থেকে বিনিময় সংখ্যার মূল সংখ্যার অনুপাত 5/6 হয়, সেটা উত্তর। তাহলে 1 নম্বর অপশন যদি উত্তর হয়, তাহলে 45 হচ্ছে মূল সংখ্যা, আর বিনিময় সংখ্যা কত? 54। তাহলে উপরে বিনিময় সংখ্যা থাকবে কিন্তু, তাহলে 45 উত্তর হলে বিনিময় সংখ্যা 54 আর মূল সংখ্যা 45। এটা করারই দরকার নাই ভাই, কাটাকাটি করলে উপরে বড়, এখানে অনুপাতে উপরে ছোট আসবে, নিচে বড় আসবে, তো এখানে তো উপরে বড় সংখ্যা, উপরে বড় চলে আসবে, এটা দেখেই বাদ। কারণ বিনিময় আর মূলের অনুপাত হবে 5/6, কিন্তু এটা যদি উত্তর হয় তাহলে এ তো উপরে 54 নিচে 45, এ তো উপরে এমনিতেই বড় হয়ে গেছে, এটা বাদ। তাহলে উত্তর যদি 54 হয়, তাহলে 54 ক্ষেত্রে বিনিময় সংখ্যা কত হবে? বিনিময় করে প্রাপ্ত সংখ্যা 45 আর মূল সংখ্যা 54। এইবার দেখতে হবে কাটাকাটি যায় কিনা। কাটাকাটি 9 দিয়ে 5 9 45, 6 9 54। ইয়েস, 5/6। ইয়েস, 5/6। এই যে এটার ক্ষেত্রে এই কন্ডিশন 5/6 মিলে গেছে, সুতরাং আমার উত্তর হচ্ছে 2 নম্বর অপশন। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন? মানে সব সময় যে একদম মানে একটু সাজায় গোছায় নিতে হবে মাঝে মাঝে। হ্যাঁ, একদম এইভাবে হবে না। আচ্ছা, এইবার আমি আপনাদেরকে প্রথমে মূল নিয়ম করা হচ্ছে এই অঙ্কটার। হ্যাঁ, ওই যে অঙ্কটা আপনারা বলছেন যে কেন 9 দিয়েই ভাগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই অঙ্কটাই আমরা প্রথমে মূল নিয়ম শুরু করব। মানে এই টাইপের অঙ্ক শেষ। হ্যাঁ, এখন মূল নিয়মে করা শুরু। প্রথমে 69 দিয়ে শুরু করবো, এই অঙ্কটাই বোঝাবো, কারণ এইটাতে শর্টকাট ব্যবহার করছি, তো এইটাই আগে বোঝাবো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য হয় 27। অঙ্কদ্বয়ের পার্থক্য কত? আচ্ছা, তাহলে এখানে একটু তাকাবেন প্লিজ, একটা মূল নিয়ম ভালো করে বোঝেন। এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা না, একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একটা দশক স্থানীয় অঙ্ক। এখানে একক স্থানীয় অঙ্ককে বা দশক স্থানীয় অঙ্ককে এই কথা কিন্তু বলা নাই, তার মানে আপনাকে মনে মনে ধরে নিতে হবে। এই টাইপের কোশ্চেনে সবসময় এই একক স্থানীয় অঙ্ককে এক্স, দশক স্থানীয় অঙ্ককে ওয়াই। এক্স ওয়াই ধরার ক্ষেত্রে আপনি উল্টাপাল্টা ধরতেই পারেন, কিন্তু দুইজনকে একক স্থানীয় অঙ্ককে একটা ধরতে হবে, দশক স্থানীয় অঙ্ককে একটা ধরতে হবে। তাহলে ধরে নিচ্ছি, ধরি একক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স, দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু ওয়াই।
আচ্ছা, তাহলে অতএব সংখ্যাটি কি হবে বলেন তো? অতএব সংখ্যাটি কেমন হবে বলেন তো? কি বলছিলাম, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর সাথে 10 গুণ, প্লাস প্লাস তো দিতে হবে মাঝখানে। আর এক্স হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে এক্স এর সাথে 1 গুণ, তার মানে 10y প্লাস এক্স। এই যে 10y প্লাস এক্স, তার মানে সংখ্যাটা হচ্ছে 10y প্লাস এক্স। এটা হচ্ছে মূল সংখ্যা, এটা হচ্ছে মূল সংখ্যা 10y প্লাস এক্স। এই 10y প্লাস এক্স হচ্ছে মূল সংখ্যা। এখন এই মূল সংখ্যার স্থান বিনিময় করে কত হয়? অঙ্কে কিন্তু কি কি লাগছে? একটি সংখ্যা স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য 27। তার মানে আমার কিন্তু স্থান বিনিময় করলে সংখ্যাটা কত হয় সেটা লাগবে, কারণ এখানে বলছে স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য 27। তার মানে স্থান বিনিময় করার পরে প্রাপ্ত সংখ্যা কত হবে সেটাও লাগবে এই অঙ্কে। হ্যাঁ, তাহলে এবার আমরা লিখবো স্থান বিনিময়, অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা। প্রাপ্ত সংখ্যা এইখানে অনেকে ভুল করে ফেলে। স্থান বিনিময় করা মানে কিন্তু আমি আবার বলছি, এই এক্স চলে আসবে ওয়াই এর কাছে, ওয়াই চলে যাবে এক্স এর কাছে। অনেকে মনে করে কি জানেন, এই এক্স আসবে এই জায়গা আর এই 10y যাবে ওই জায়গা, মানে সে লেখে এক্স প্লাস 10y। এ ভাইয়া, এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? এটার সাথে এটা তো কোনো পার্থক্যই নেই। সে কি করছে, ওই যে দেখে যে 54 স্থান বিনিময় করলে 5 আর 4 আসে এখানে, 5 যায় এখানে, সেই জন্য মনে করছে এই এক্স আসবে এখানে আর এই পুরোটা যাবে এখানে। আরে না, অঙ্কগুলা স্থান বিনিময় করবে, এই 10 স্থান বিনিময় করবে না। 10 তো মানে স্থানীয় মান, 10 মানে এক্স আসবে ওয়াই এর কাছে, ওয়াই যাবে এক্স এর কাছে। তার মানে এই এক্স আসবে 10 এর কাছে আর এই ওয়াই যাবে এখানে। তার মানে এটা এক্স প্লাস 10y হবে না, হবে 10x প্লাস ওয়াই। তাহলে এইটা হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার পরে প্রাপ্ত সংখ্যা, আর এইটা হচ্ছে মূল সংখ্যা। এবার কোশ্চেনে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যা মানে এইটা, এবং মূল সংখ্যা মানে এইটা। এই পরিবর্তিত সংখ্যা এবং মূল সংখ্যার পার্থক্য 27। তার মানে এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা না, কিন্তু বুঝতে হবে প্রশ্নের ভাষা বোঝেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যা মানে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা পাবেন এটা হচ্ছে সেই পরিবর্তিত সংখ্যা। এই পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য মানে এই যে মূল সংখ্যা এইটা, তার মানে এইটার সাথে এইটার পার্থক্য মানে এইটা বিয়োগ এইটা ইজ ইকুয়াল টু 27। তাহলে প্রশ্ন মতে এই যে 10x প্লাস ওয়াই মাইনাস 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 27। ওকে, আচ্ছা, তাহলে 10x প্লাস ওয়াই মাইনাস 10y, এই মাইনাস আর প্লাসে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 27। এই 10x থেকে একটা এক্স চলে গেলে 9x, এই মাইনাস 10y থেকে প্লাস ওয়াই গেলে মাইনাস 9y ইজ ইকুয়াল টু 27। সবাই একটু তাকান, এই পাশে 9 কমন আছে, 9 কমন নিলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 27। এই 9 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 27 ডিভাইডেড বাই 9। তাহলে x মাইনাস ওয়াই, এই যে দেখেন, এই যে সেই শর্টকাট, এই যে সেই শর্টকাট দেখেন। দেখেন অঙ্কে চাইছিল অঙ্কদ্বয়ের পার্থক্য, অঙ্কদ্বয়ের পার্থক্য মানে কিন্তু অঙ্ক, একটা অঙ্ক x আর একটা অঙ্ক y, অঙ্কদ্বয়ের পার্থক্য মানে কিন্তু x মাইনাস ওয়াই। আমাদের নির্ণয় করতে বলছে অঙ্কদ্বয়ের পার্থক্য মানে x আর y এর পার্থক্য মানে x মাইনাস ওয়াই কত, বুঝছেন? এই কোশ্চেনে বলছে অঙ্কদ্বয়ের পার্থক্য কত। তো অঙ্কদ্বয় তো একটা অঙ্ক x একটা অঙ্ক y, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য মানে তো x মাইনাস ওয়াই, মানে এই কোশ্চেনে বের করতে বলছে x মাইনাস ওয়াই। এই যে আমাদের বেরো হয়েছে x মাইনাস ওয়াই, মানে এটাই উত্তর। আর এই x মাইনাস ওয়াই ইকুয়াল টু কি আসছে, 27/9, 27/9। মানে সব সময় এই টাইপের কোশ্চেনে এখানে 9x মাইনাস 9y এইটা তৈরি হবে সব সময়। আপনি যত প্রশ্নে আসুক 9x মাইনাস 9y, 9x মাইনাস 9y এটা তৈরি হবে। লাস্টে এখানে 9 কমন থাকবে, সেই 9 এই পাশে যে ভাগ হচ্ছে, আর এই 27টা হচ্ছে এই মূল সংখ্যার স্থান বিনিময় করার পরে প্রাপ্ত সংখ্যার পার্থক্য। এই জন্য 27 ডিভাইডেড বাই 9 মানে ওই সংখ্যাদের পার্থক্য ডিভাইডেড বাই 9। এবার কি বুঝছেন? অলওয়েজ লাইন আসবে, এই যে এখানে দেখেন এই লাইনে আসে, মানে এই টাইপের কোশ্চেন যেভাবেই আসুক না কেন এখানে আসবে 9x মাইনাস 9y, তখন 9 কমন নিলে পরে ওই পাশে যাবে 9 ভাগ হবে। এবার নেক্সট প্রশ্ন, এই যে দেখেন আমি এটা করে দিচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময়
2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার শেষ লাইনটাই শর্টকাট। আমি তো বারে বারে বলছি শর্টকাট মানে আহামরি কিছু না, আকাশ থেকে কোনো কিছু তুলে নিয়ে আসে নাই। অঙ্ক করে যায় লাস্টের লাইনে যে শর্টকাট, আর বিভিন্ন বইয়ে লেখা থাকে অমুক স্পেশাল তমুক স্পেশাল, মানে মনে হয় যে এই শর্টকাটটা সে বানাইছে। শর্টকাটকে আমি বানাইছি, আমি যদি বলি যে এটা আমার স্পেশাল শর্টকাট, এটা তো চাপাবাজি। এইসব চাপাবাজি করে লাভ আছে? শর্টকাট কিছুই না, শর্টকাট হচ্ছে অঙ্কের শেষ লাইন। অঙ্কের শেষ লাইন অ্যানালাইসিস করে আপনি নিজেও শর্টকাট বের করতে পারবেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। এর মানে কি? এর মানে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আর স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাবেন এর ফলে 54 বৃদ্ধি পাবে। তার মানে স্থান বিনিময় করার পরের সংখ্যাটা বড় কার চেয়ে? মূল সংখ্যার চেয়ে। কত বড়? 54 বড়। এর মানে স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা আর মূল সংখ্যার ডিফারেন্স 54। সরাসরি বলা নাই পার্থক্য, বুঝছেন? তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু ওয়াই। অতএব সংখ্যাটি y প্লাস এক্স। এবার যেহেতু কোশ্চেনে বলছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার পরে প্রাপ্ত সংখ্যা, তার মানে স্থান বিনিময় করার পরের সংখ্যাটা আমার এখন লাগবে। কেন? কোশ্চেনে স্থান বিনিময় করার পরের সংখ্যার কথা তো বলা আছে। তাই আমরা এখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাও বের করব। অঙ্কদ্বয় স্থান বিনিময় করে অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে প্রাপ্ত সংখ্যা। অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে প্রাপ্ত সংখ্যা কত হবে? এই যে এক্স চলে আসবে ওয়াই এর কাছে, মানে 10x প্লাস ওয়াই। এই যে এক্স চলে আসবে ওয়াই এর কাছে, ওয়াই চলে যাবে এক্স এর কাছে। এবার প্রশ্ন বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। তার মানে স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাইছি এই সংখ্যাটা মূল সংখ্যা মানে পূর্বের সংখ্যার চেয়ে 54 বেশি। এটা বড়, এটা বড়, কিন্তু এটা বড়। স্থান বিনিময় করার পরে যেটা পাবেন সেটা বড়, কারণ বৃদ্ধি পায়। হ্যাঁ, স্থান বিনিময় করার পরে বৃদ্ধি পায় মানে কি? স্থান বিনিময় করার পরে যেটা পাইছেন সেটা বড়, তার মানে এটা বড়। অর্থাৎ এইটা আর এইটার পার্থক্য 54। তাই লিখবেন প্রশ্ন মতে এই যে 10y প্লাস এক্স মাইনাস 10x প্লাস ওয়াই মাইনাস 10y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 54। হ্যাঁ, তাহলে 10x প্লাস ওয়াই মাইনাস 10y, এই যে মাইনাস প্লাসে মাইনাস এক্স, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 54। এই 10x থেকে মাইনাস এক্স গেলে 9x, এই 10y থেকে মাইনাস 10y থেকে একটা y গেলে মাইনাস 9y ইজ ইকুয়াল টু 54। এবার দেখেন আবার সেই 9 কমন, দেখছেন একই কথা বলছি, মানে লাস্টের লাইনে 9x মাইনাস 9y এটা আসবেই মাস্ট। তাহলে 9 কমন নিলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 54। এই 9 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 54 ডিভাইডেড বাই 9। দেখছেন এই যে পার্থক্য, মানে স্থান বিনিময় করার পরে প্রাপ্ত সংখ্যা আর মূল সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই 9, এটা কাটলে 6। এই x মাইনাস ওয়াই, এই x মাইনাস ওয়াই কিন্তু অঙ্কদ্বয়ের পার্থক্য, কারণ একটা অঙ্ক ছিল x, একটা অঙ্ক ছিল y। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য মানেই তো x মাইনাস ওয়াই, দ্যাট মিন্স x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। আর আমাদের অঙ্কে চাইছে অঙ্কদ্বয়ের পার্থক্য মানে x মাইনাস ওয়াই চাইছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 6। কত নম্বর অপশন? এই যে, অতএব x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর কত? 6। ক্লিয়ার? ওকে, তো এই যে দুইটা করে দিলাম। হ্যাঁ, আর বাকিগুলার মূল নিয়ম আমরা আগামীকাল করব। আগামীকাল মূল নিয়মগুলো করে দিব, আর তারপরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো করব। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।